একটু আলাদা প্রসঙ্গে প্রশ্ন করি স্যার। আসলে জনসমাগম ছিল, ওইখানে লোকজন ছিল, তার মধ্যেও স্যার এরকম একটা ঘটনা কেন ঘটলো স্যার? এবং বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরো একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের চিন্তা করা দরকার, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা। এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারক আমাদের সবারই দায়ী রয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের কলেজের শিক্ষকরা আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে, সবাই এইটা একটা দায়িত্ব, স্কুলের শিক্ষকরা আছে, দেন ডাক্তার আছে, সমাজের আমার মনে সব শ্রেণী এটার সাথে যদি একটুই হয়, সবাই সহযোগিতা করে, এই অসহিষ্ণুতা একটু কমায় আনতে হবে। স্যার, এই যে হত্যাটা হলো সবাই কিন্তু আমরা দেখলাম, তো দেখার পরও আবার এটার জন্য অধিকতর তদন্ত বা অন্যান্য বিষয়গুলো, অধিকতর তদন্ত তো এখন তো আসামিদের ধরা হচ্ছে না, ধরার পরেও দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা অনেক লং হয়ে যায়, যার কারণে তারা এটার ক্ষেত্রে আপনারা আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত না। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা পরে আইনের যারা আছে তারা তাদের স্যার আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে, সেই ক্ষেত্রে কি দেশের একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে কিনা আপনাকে? আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা। স্যার, আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই বলছে, অভিযোগ করছে যে তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এখনো কঠোর। যদি বলেন যে নির্লিপ্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইতো না। না, 2 দিন পরে না, যখন ভাইরাল যখন হয়েছে সেই সময় ধরা হয়েছে। যেমন ধরেন আপনি বলেন যে আইনি, যে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে বিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ঢিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। এবং এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরো একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। আজকে আমাদের এই জায়গায় আমি এবং আইজি সাহেব আসছি, এই এলাকাটা এদের যে পরিদর্শন করা, এবং তাদের বাসস্থানের কি অবস্থা, তাদের মাঠের গুলির কি অবস্থা, তাদের খাবারের কি অবস্থা, এইগুলি দেখার জন্য। এগুলি আমরা এখন ঘুরে ঘুরে দেখলাম, আরো আমাদের কিছু সময় আছে, আমরা আর তারপরে ঘুরে দেখব। কম্পারেটিভলি যতটুকু দেখা গেছে অন্যান্য যে থানার বাসস্থানের থেকে এই জায়গার বাসস্থানের অবস্থাটা আল্লাহ দিলে অনেক ভালো, এবং এখানে খাবার যে পরিবেশন করা হয় এবং যে ক্যান্টিনগুলি এগুলি অনেক ভালো, প্লাস এখানকার ওয়াশরুম যেগুলি আছে এগুলিও মাশাআল্লাহ অনেক ভালো। খাবারের মান তো সবার জায়গার তো মান একই, রেশন তো একই দেওয়া, সবার জায়গায় মানে সব পুলিশের জন্য একই রেশন। তো এক জায়গায় অনেক সময় আছে না যে রাঁধুনি ভালো হইলে পাক ভালো হয়, এরকম দেখেন না, বাসায় যেমন মার পাকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম এখানে অনেক সময় আছে 2-1 জন কুক আছে খুব ভালো পাকায়, 2-1 জনের একটু হয়। খাবারের জন্য যে পরিমাণ বরাদ্দটা দেওয়া হয়েছে, আসলে এটা কি মনে একটু সুস্থ থাকার জন্য এই পরিমাণ বরাদ্দ, এটা সরকার এইভাবেই করে দেয়, ইভেন যার একটা সুস্থ থাকার জন্য, এবং এরা জানেন যে এরা কঠোর পরিশ্রম করে,
এই পরিশ্রমের জন্য যে পরিমাণ খাবার দেওয়া দরকার ওই পরিমাণ খাবারই দেওয়া হয়।